আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে মামা হোটেল, যেখানে রিজনেবল প্রাইজে স্টুডেন্টদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। প্রথমেই মামা হোটেলের ইতিহাস জেনে নেওয়া যাক। মামা হোটেলের হিস্ট্রি, এটা আমার বাবার হাত ধরে আসলে মামা হোটেলের নামটা পাওয়া। এটা কত সালে হয়েছে? এটা 1982-83 দিকে আমার বাবা জোহলের সামনে আগে কিছু বিক্রি করতো। সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি পড়াবার তাকে সবাই মামা ডাকতো। সেখান থেকে সে কষ্ট করতে করতে সেখানে সে ভালো সার্ভিস দিতে স্টুডেন্টরা খুব পরিচিত, মামার নামে পরিচিত পাইছে। তারপর সেই ছোট্ট একটা দোকান নেয়, সেই দোকান আস্তে আস্তে বড় হয়, সেই সাথে মামা আব্বা মারা যায়। এখন সেই মামার নামে আমরা দোকান চালাচ্ছি। আপনি মামার ছেলে? জি। রাজু ভাই কতদিন থেকে ব্যবসা করেন? আমি 2014 থেকে ব্যবসা করতেছি। আব্বা মারা যাওয়ার পর, আব্বা 14 সালে মারা গেছে। এখন কেমন ব্যবসা? জি, আগের মতনই আছে। কেমন খাবার রিজনেবল? সেই আগের দামে রাখছি, বর্তমানে সেই আগের মতো ফ্রি রাখছি, সেই আগের মতনই সার্ভিস হচ্ছে। দেখেন আমার দোকানের অবস্থা, তাহলে বুঝবেন। আমি যেদিন মামা হোটেলে গিয়েছিলাম সেদিন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে গিয়ে দেখলাম পুরাই এলাহি কাণ্ড। 3:30-4টা বাজে গিয়েও যে পরিমাণ ভিড় দেখতে পেলাম, দেখে পুরাই অবিশ্বাস্য লেগেছে। টেবিলে জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে আছেন টেবিল ফাঁকা পাওয়ার জন্য। এখানে একটি বিষয় লক্ষণীয় যে মামা হোটেলে শুধুমাত্র ভাত ও তরকারির দাম রাখা হয়, যে কোনো প্রকারের ভাজি ভর্তা একদম ফ্রি দেয়া হয়, সাথে ডাল ও সবজিও ফ্রি দেয়া হয়। বুয়েট থেকে একজন শিক্ষার্থী খেতে এসেছে, তার অভিমত জানলাম। কোয়ালিটিও ভালো আর হচ্ছে পরিমাণও বেশ ভালো আছে। আপনি কি বুয়েট থেকে এখানে খেতে আসছেন? হ্যাঁ, আমাদের হলে ডাইনিং আপাতত অফ তো, ক্লাস অফ তো, এই জন্য আর কি। প্রাইস হচ্ছে অন্য অন্য জায়গার তুলনায় কমই দেখলাম। খাবারের জেনারেলি বক্সি বাজারে যাই খাই তো, ওইখান তুলনায় কম আর কি। খাবারের স্বাদ কেমন? খাবারের স্বাদও বেশ ভালো। আপনি কোন ডিপার্টমেন্ট? আমি ত্রিপলি। সবাই যার যার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এখানেও দেখতে পাচ্ছি অনেকেই টেবিলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এখানে খাবার খেতে আসা অনেকের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মামা হোটেলের খাবারের মান নিয়ে এক শিক্ষার্থী বললেন, খাবারের মান অত্যন্ত ভালো। এখানকার খাবারের মান বেশ ভালোই, মানে অন্যান্য জায়গার তুলনায় অনেক কম। আর সাথে হচ্ছে ভাতের দামটা কম রাখে, মরিচ ভর্তা, ডাল ভর্তা এগুলো ফ্রিতে দেয়, এই জন্য এখানে খাওয়া। প্রাইস রিজনেবল। রান্না 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 ভালো। এখানে ভিড় প্রচুর। হ্যাঁ, ভিড় বছর ইউনিভার্সিটি পোলাপানরা বেশি আসে, মানে হলের ক্যান্টিনের থেকে এখানকার খাবারের টেস্ট ভালো। খাওয়া দাওয়া শেষে অনেকেই ক্যাশ কাউন্টারে বিল জমা দিচ্ছেন। মামা হোটেলের কাস্টমারের চাপ দেখলে যে কেউ অবাক হয়ে যাবেন। দেখে মনে হবে বিয়েবাড়ির খানাদানা চলছে। ভিডিও করতে করতে আমারও ক্ষুধা লেগে যায়, তাই আমিও বিভিন্ন রকমের খাবারের আইটেম অর্ডার করেছিলাম। আমিও বিভিন্ন আইটেমের খাবার খেয়েছিলাম, বিশেষ করে বিভিন্ন ভর্তা ভাজি ছিল অসাধারণ। সবার মতো আমার কাছেও ভর্তা, ভাজি, ডাল, সবজি ফ্রি ছিল। খাওয়া দাওয়া শেষে বিল জমা দেওয়ার সময় আমার জন্য শুধু ভাত আর তরকারির দামটা ধরেছিল। এখানে একজনের খাবারের অভিজ্ঞতা জানলাম, যিনি 20 বছর ধরে এই মামা হোটেলে খাচ্ছেন। কোনো স্টুডেন্ট যদি ঢাকা কলেজে পড়ছে, টিডিএনে পড়ছে, বদরুন্নেসা পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, বিশেষ করে এই 5টা প্রতিষ্ঠান
সিঙ্গেল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে না, তাহলে ভাববেন যে সে পড়ে না এই অঞ্চলে, মানে এই হোটেলে খাই নাই, তাহলে ভাববেন যে সে এই অঞ্চলে পড়ে না, পড়ালেখা করে না, মিথ্যা কথা। ঢাকা কলেজে পড়তাম 2002 সালে। মানে এখানে সবসময় খাওয়া দাওয়া করে? 2002 সালে পরের থেকে এইখানেই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার মান কেমন? খুবই ভালো। মান সম্পর্কে আর কি বলবো, মানটা মানে কি, এই খাবারটা হচ্ছে মানে মুখরোচক বলতে যে জিনিসটা সেটা। মানে বাসার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়। বাসার খাবার আর এই খাবারের মধ্যে পার্থক্য আছে, মানে এটা টেস্টি আছে, মানে খাইলে মন চাই যে খেয়ে যায়। মানে প্রচুর ভিড় দেখি, হ্যাঁ এরকম সবসময় ভিড় থাকে। অল টাইম। প্রাইস কেমন? প্রাইস আসলে এখানে সত্যি কথা কি স্টুডেন্টটাই বেশি খায়, রিজনেবল প্রাইস। আবার যারা এই যে ভার্সিটিতে পড়ালেখা করছে, এসপি হয়, ডিসি হয়, বড় বড় অফিসার হয়, তারাও এই জায়গা আসে। মানে সবাই এটাকে বলতে পারে না। মানে মেনলি এখানে স্টুডেন্টরাই আসে, কিন্তু এখানে যারা এই যে পড়ালেখা করার সময় খাওয়া দাওয়া করে গেছে তারা খাবার আসে। খাবারের মান আগে যেরকম স্বাদ এখনো একই। এদের খাবারের মান আপ্যায়ন বা সবাই ফ্রেন্ডলি। আজকে কি কি খেলেন? এই যে যা দেখতেছেন, আরও হয়তো বা গরুর মগজটা খাবে, এই খাবারগুলো খুব টানে। আর এদের এইখানে যে যাই খাক না কেন মূলত এই দুটো খাবারের লোক এইভাবে আসে, মানে পেঁয়াজ ভর্তা আর ডাল ভর্তা। খেয়াল করতে এই দুটো খাবারই আসলে মুখরুচিটা বাড়ায় যাবে। যেদিকেই তাকাচ্ছি সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে। অনেকের জন্য আবার খাবার রেডি করা হচ্ছে। সবার অভিজ্ঞতা ও আমি ঘুরে ঘুরে যতটুকু দেখলাম, সেখানকার হোটেলের যে স্টাফরা রয়েছেন তারা অত্যন্ত আন্তরিক। মামা হোটেলের মালিক রাজু ভাই জানালেন, তাদের হোটেলের খাবার অত্যন্ত সুস্বাদু ও দামে কম হওয়ায় সবসময় প্রচণ্ড ভিড় লেগেই থাকে। মামা হোটেলে কোনো সকালের নাস্তার ব্যবস্থা নেই, শুধুমাত্র দুপুর ও রাতের খাবার রান্না করা হয়। মামা হোটেলে কোনো শিক্ষার্থী চাইলে 20 থেকে 30 টাকার মধ্যেও দুপুর ও রাতের খাবার খাওয়া সম্ভব। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে মামা হোটেলে কম রেটেই খাবার বিক্রি হচ্ছে। এক কথায় বলতে হোটেলটি হচ্ছে শিক্ষার্থী বান্ধব। মামা হোটেলের মালিক রাজু ভাই খুব আন্তরিকতার সাথে হোটেলটি পরিচালনা করে আসছেন। এই মার্কেটে আসছি 2002 সাল থেকে, আর আব্বা রোডে ছিল মনে করেন 83 সাল থেকে, মানে প্রায় 17 আর 24, প্রায় অনেক বছর হয়ে গেছে। মানে এই তখন থেকে এখন পর্যন্ত আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে সার্ভিস দিয়ে যাচ্ছি বাবার পরে আপনি। আমি। কি কি আইটেম থাকে প্রত্যেকদিন? প্রত্যেকদিন ভ্যারাইটিস আইটেম থাকে, মানে যেমন আমাদের এখানে ফেমাস আইটেমটা হচ্ছে হাঁস, খাসি, মুরগির রোস্ট, মুরগির জাল ফ্রাই। আর ভাজি ভর্তার মধ্যে ওটা যাই করি, যেদিন যাই করি ওগুলো ফ্রি হয়। মানে ভর্তা আর ভাজি, ভর্তা, ভাজি, সালাদ, ডাল এগুলো ফ্রি। আমাদের এখানে দাম দর হয় ভাতের আর হচ্ছে তরকারি, এটা সবার জন্য। মানে শিক্ষার্থীরা খেয়ে কি সন্তুষ্ট? সন্তুষ্ট না হলে তো এখানে চলে না, কারণ তারা বুঝাচ্ছি না স্টুডেন্ট কোনো খারাপ খায় না, খারাপ খাবেও না। কারণ স্টুডেন্ট এরা সব কিছু সবথেকে বেস্টটাই খোঁজে। এটা লোকেশনটা বলে দেন। এটা লোকেশন হচ্ছে মুক্তিতরণের গেট, ঢাকা ইউনিভার্সিটির মুক্তিতরণের গেট থেকে শুরু করে নিউ মার্কেট থানা আছে না, থানার পাশে গাউস সুপার মার্কেটের 2য় তলা মামা হোটেল। যে কাউকে বললে দেখাই দিবে, যাকে বলেন মামা হোটেল দেখাই দিবে আশেপাশে। খাওয়া দাওয়া শেষে অনেকেই হোটেল থেকে বের হয়ে চলে যাচ্ছেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।